Everyone, welcome to the live episode of Book Dawn. আজকে আমরা দুটো খুবই ইন্টারেস্টিং সিরিজ নিয়ে আড্ডা মারবো। ফারুক একটা ইন্টারেস্টিং সিরিজ নিয়ে বলবে, আমিও একটা ইন্টারেস্টিং সিরিজ নিয়ে কথা বলবো। বাট বিফোর উই গেট ইনটু দ্যাট, আমি সবাইকে বলতে চাই, লেট মি ড্র ইউর অ্যাটেনশন টু আমাদের ইউটিউব চ্যানেল, যেটা হচ্ছে জিএমএক্স অফিসিয়াল। সো জিএমএক্স অফিসিয়াল হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল, যেখানে সবগুলা শো খুব সুন্দর করে সাজানো থাকে। গিক মিথের সবগুলো এপিসোড আছে, বুক ডনের এপিসোড আছে। গিক মিথের যেটা আমি শুরু করছি, আমাদের তো অনেক লম্বা শো হয়ে যায়, লাস্ট শোটা ছিল 2.5 ঘন্টা, অনেক কিছু নিয়ে আড্ডা মারছি। সো এখন এটা সুন্দর করে চ্যাপ্টার ওয়াইজ আমি ভাগ করে দিই। সো শোটা একবার এয়ার হওয়ার সাথে সাথে আমি সুন্দর করে চ্যাপ্টারে ডিভাইড করে দিই। আপনি একটু স্ক্রোল করলে নিচে চ্যাপ্টারগুলো পাবেন। সো ইউ ক্যান গো ইন টু হোয়াট এভার রিভিউ ওয়ান্ট টু লিসেন টু। বুক ডনের চ্যাপ্টার ফ্যাপ্টার করি না, ইজ জাস্ট টু বুকস আর টু সিরিজ উই টক অ্যাবাউট। সো এখানে চ্যাপ্টার ফ্যাপ্টার করি না। বাট আমাদের প্রায় 6,500-এর মতো সাবস্ক্রাইবার আছে। বাট আমরা চাচ্ছি এই বছরের শেষের মধ্যে টু ব্রিং ইট আপ টু 10,000 with your help for that. So please go over to our GMX YouTube official channel, which is basically GMX official YouTube channel. Search দিলেই হবে GMX official. So ওখানে গিয়ে প্লিজ সাবস্ক্রাইব, প্রেস দ্য বেল বাটন চাপ দিলে কি হবে, যখনই আমরা লাইভ আসি বা নতুন কন্টেন্ট ড্রপ করি, ইউ উইল বি নোটিফাইড and you can join in the live আড্ডা or enjoy a video that we drop. So that's it. That's about it for our homework, যেটাকে আমি বলি. Let's move on to the live show. Everybody, welcome to Book Dawn, the show by the fans for the fans. আমরা কিসের ফ্যান্স? আমরা বইয়ের ফ্যান্স। আমরা ছোটবেলা থেকে দ্য মোমেন্ট উই কুড লার্ন টু রিড, ফারুক আর আমি গোগ্রাসে বইগুলো শুরু করছি। ছোটবেলা থেকে প্রথমে এই বাংলা বই, ইংরেজি বই যেটা হাতে পেয়েছি আমরা পড়ছি, কমিক্স, বুকস, হোয়াট এভার উই গট উই ডিভাওয়ার। এবং আমাদের এই যে বছরের পর বছর ধরে এতগুলো বই পড়ছি, দিস ইজ দ্য শো যেখানে আমি আর ফারুক আমাদের এই লাভ অফ আওয়ার বুকস, দ্য বুকস দ্যাট উই লাভ, উই ওয়ান্ট টু শেয়ার দ্যাট লাভ উইথ ইউ গাইজ সো দ্যাট ইউ গেট ইন্সপায়ার্ড। ইউ মাই থিঙ্ক, ও মাই গড, এই বইটা আমারও ভালো লাগতে পারে। অ্যান্ড জেনারেলি বেসিক্যালি an আড্ডা about the things we love. This is the philosophy of our channel, philosophy of the shows we do. We love sharing our love of the things we love with you. So Farooq, how have you been? Are you excited to talk about what you want to talk about আজকে? ও শাকিব, আজকের বইটা মানে আজকে যে সিরিজটা নিয়ে আমি কথা বলবো, এই সিরিজটা যখন আর কি আমি 3-4 দিন আগে আমি আবার ঘাটতেছিলাম যে এই সপ্তাহে আমি কি বুক ডাউন নিয়ে আসবো, তো তখন এই বইগুলি আমার, এই সিরিজটা আমার চোখে পড়লো। আর তখন আমি অ্যাকচুয়ালি কিন্তু আই ওয়েন্ট ব্যাক এন্ড আই লুকড এট অল দ্য বুক ডাউন শোজ, বিকজ আই ওয়াজ লাইক, এটা হইতেই পারে না যে এতদিন ধরে বুক ডাউন করতেছি, যদি 5টা শো আমরা করে থাকি, তাহলে সাকিব অথবা আমি কেউ না কেউ তো এটা নিয়ে আগে কথা বলার দরকার ছিলই। এটা হইতেই পারে না যে এতদিন আমরা এই সিরিজটা নিয়ে কথা বলি নাই। তারপর আমি জানলাম যে না, এটা নিয়ে কথা বলি নাই। সো আমি এটা মনে করলাম যে এটা আমাদের একটা রেসপন্সিবিলিটি, একটা দায়িত্ব, যে আরে বই নিয়ে কথা বলবো আর এই সিরিজ নিয়ে কথা বলবো না। সো এখন আমরা দায়িত্ব, যেটা এতদিন আমরা পুরো করি নাই, ওই পুরো করতে আসছি, যে আজকে যে সিরিজটা নিয়ে কথা বলবো, ইট ইজ দ্যাট গ্রেট অফ আ সিরিজ। এইটা হইলো সেই লেভেলের যে যদি কোনোদিন আমি মরার আগে মানুষ বলে যে বলো তুমি বলো কি বই পড়ছে এই দুনিয়ার মধ্যে, আর আমার 10টা বই বলতে হয়, তাইলে কোথাও না কোথাও এই সিরিজের নাম আমার মনে হয় আমি রাখবো। ইট ইজ দ্যাট বিগ অফ আ ডিল ফর মি। এই বইটা, এই সিরিজটা আমার খুবই প্রিয় একটা সিরিজ। এই রাইটারটা আমার খুবই একটা প্রিয় রাইটার, আর এই রাইটারের বিরুদ্ধে আমার অনেক ভালোবাসা আবার অনেক অভিযোগ আছে। তো সবকিছু নিয়ে আজকে সিরিজটা নিয়ে কথা বলবো। আই এম এক্সাইটেড, আই এম লুকিং ফরওয়ার্ড টু ইট ম্যান। জোশ, আমিও আজকে এক্স্যাক্টলি তুই যেটা বলি না, আসলে যেটা হয়েছিল যে মাঝখানে বিকজ অফ আওয়ার সিচুয়েশনস অনেক দিন ধরে বুক ডন অ্যাবসেন্ট ছিল, অনেক দিন ধরে অ্যাবসেন্ট ছিল, মানে মাসের পর মাস ধরে আমরা শোটা করি নাই। এবং এই মাসের পর মাস শোটা না করার কারণে আমাদের অনেক ফেভারিট বই কিন্তু আমরা ভুলে গেছি, যেগুলো নিয়ে আমরা আলাপ করি নাই। জাস্ট অ্যাজ তুই রিয়েলাইজ করছিস যে আল্লাহ, এই সিরিজটা নিয়ে আমরা আলাপ করি নেই। আমাদের এই গত সপ্তাহে একজন বুক ডন ফ্যামিলি মেম্বার সে বলেছিল যে ইনফ্যাক্ট বেশ অভিমান করছিল যে স্টিফেন কিং নিয়ে আপনারা কোনো কথা বলছেন না কেন। আর আসলে আমি চিন্তা করলাম, স্টিফেন কিং হচ্ছে নট অনলি ওয়ান অফ দ্য গ্রেটেস্ট রাইটার্স অফ দ্য লাস্ট 100 ইয়ার্স, এই জেনারেশনের ওয়ান অফ দ্য লেজেন্ডারি রাইটার্স। ওর মোটামুটি সব বই আমি তুই পড়ছি, ওর মোটামুটি সব বই আমাদের পছন্দ। অথচ স্টিফেন কিংয়ের হার্ডলি একটা না দুইটা বই নিয়ে আমরা কথা বলছি। আমি দেখলাম যে ওই ইট মুভিটা যখন বের হয়েছিল তখন উই টকড অ্যাবাউট ইট। এছাড়া স্টিফেন কিংয়ের আমি আর খুঁজে পাইনি যে আর কোনো কিছু নিয়ে কথা বলছি নাকি। তখন আমি বললাম ঠিক আছে, ফাইন, দে হ্যাভ আওয়ার গিক মিথ ফ্যান, হি ইজ থ্রোন ডাউন দ্য গডলেট যে স্টিফেন কিং নিয়ে কথা বলছো রে বাচ্চা। আমরা ওকে ফাইন দুলা ভাই, এমন জিনিস নিয়ে আসছে আজকে স্টিফেন কিংয়ের, উইল ব্লো ইউ অ্যাওয়ে। সো আই এম অলসো ভেরি এক্সাইটেড to be talking about a favorite series of mine, one of my all-time favorite books, a series written by Stephen King. And I'm sure, Farooq, আমি জানি না তুই এটা শেষ করছিস নাকি, but I know you've read some of it and I know you love it. So anyway, it's going to be a great show. Farooq, why don't you lead us off with what you want to talk about?
ওকে, সো একদম শুরুতেই ইয়ে করি যে আপনারা যারা দেখতেছেন, আমি প্রথমে বলছি যে আমরা অনেক লেখক নিয়ে ওনাদের বই নিয়ে কথা বলি আর বলি যে ওদেরকে আমরা কত ভালোবাসি, বইগুলিকে কত ভালোবাসি। আজকে কিন্তু আমি একটা জিনিস বলছি যে আমি শুধু ভালোবাসার কথা বলবো না, আমি একটা অভিযোগের কথা বলবো। কারণ বই ভালোবাসলে, গল্প ভালোবাসলে একটা নেগেটিভ থাকে, যে যে জিনিসটাকে আমরা এত ভালোবাসি ওই জিনিসটা যদি পুরোপুরি না পাই তখন কিন্তু একটা জায়গায় একটু অভিমান হয়, অভিমানটা একটু জায়গায় ক্ষোভ হয়ে যায়, তখন রাগ চলে আসে। আর এই সিরিজ যেটা আমি বলবো, দ্য কিং কিলার ক্রনিকলস বাই দিস অ্যামেজিং ম্যাজিশিয়ান অফ ওয়ার্ডস, দ্য আলটিমেট ওয়ার্ডসমিথ, প্যাট্রিক রথফাস। এই মানুষটা হইলো একজন লেখক যে হলো প্রথমেই যখন বইটা বের করছে হি ইজ ফ্যানলেস, মানে আমি তো ওনার ফ্যান বাট আমি কেউই না, সাকিব ওর ফ্যান এন্ড সাকিব ইজ, আমরা তো কেউই না। ওর ফ্যানের মধ্যে জর্জ আর আর মার্টিন, ব্র্যান্ডন স্যাটিসন, মানে যাদেরকে আমরা অন্য ইয়েতে দেখি ওরাও হইলো প্যাট্রিক রথফাসের ফ্যান। আর এই মানুষটা যেটা করছে, উনি একটা কিং কিলার ক্রনিকলস বলে একটা সিরিজ আরম্ভ করছে, যে সিরিজটা 2007-এ প্রথমবার একটা বই বের হয়েছিল যেটা হলো দ্য নেম অফ দ্য উইন্ড। এটা প্রথম বের হয়েছিল 2007-এ, তো এটা পড়ে তো মানুষ পাগল হয়ে গেছে, চরম লেভেলে ফ্যান আরম্ভ হয়ে গেছে। তখন ওনার এডিটর আর উনি বলছে যে ঠিক আছে টেনশন করো না, 2009-এ আমরা সিরিজের নেক্সট ইনস্টলমেন্ট দিচ্ছি। তো ওইখানে দেরি হয়ে গেল, বাংলাদেশি কায়দায় প্রমিস করে আবার উনি 2 বছর আরো নিয়ে তারপর 2011 সালে সম্ভবত উনি দ্বিতীয় বইটা রিলিজ করলো যেটা হলো দ্য কি দ্য ওয়াইজ ম্যানস ফিয়ার, দ্বিতীয় বইটা রিলিজ হলো। তো ওটা পড়েও মানুষ আরো আহত হলো, ও মাই গড এর চেয়ে ভালো তো কিছু হয় না। তো বললো যে ভাই শেষ করবা কখন, এটা 3 সিরিজ, একটা 3 পার্ট একটা সিরিজ, থার্ড পার্টটা কখন আসবে? তখন বললো যে হ্যাঁ আসবে। আর সেই 2011 ছিল, আর এখন প্রায় এক যুগ পর আমরা 2023 সালে চলে আসছি, আজ অব্দি প্যাট্রিক রথফুস কিন্তু কিছু বলছে না যে ওটার তৃতীয় বইটা কই আসবে। এটা নিয়ে অনলাইনে অনেক লেখা হয়েছে, ওনার পাবলিশার শেষ পর্যন্ত এডিটর এসে বলছে ভাই আমি মাফ চাই, এই জিনিসটা আদৌ কোথাও আছে নাকি আমি জানি না। এর মাঝখানে বলে ইনি ট্রিটমেন্ট, প্যাট্রিক রথফুস নট হিজ এডিটর, ট্রিটমেন্ট হয়েছে ওনার, মেন্টাল ট্রিটমেন্ট হয়েছে, অনেক রকম মেডিকেল ট্রিটমেন্ট হয়েছে, অনেক কিছু হয়েছে। উনি নিজে এসে বলছে যে ভাই আমি নিজে চাই যে এটা থার্ড ইনস্টলমেন্টটা বের করতে, বাট সরি আমার একটু সময় লাগছে, কিন্তু হোপফুলি ইনশাল্লাহ এটা বের হবে। সো এই যে এই সিরিজটা নিয়ে আমি বলবো দ্য কিং ক্রনিকলস, it is that big, it is a global phenomena, it is a literary phenomena, এটা হলো epic fantasy যদি আমরা কাউকে বলে থাকি তাহলে this is what it is. কিং কিলার ক্রনিকলস, সরি আমি বারবার জিহ্বা ফসকে যাচ্ছে, বাট কিং কিলার ক্রনিকলস এই যে প্রথম দুইটা বই, এই দুইটা বই নিয়ে যদি আমি বলি, এটার প্রোটাগনিস্ট, এটার ক্যারেক্টারটা হলো একটা খুব ইন্টারেস্টিং হিরো যার নাম হলো, প্রোটাগনিস্টটা হলো কভতে। আর এই কভতের জার্নিটা, এটা দেখা যায় যে কি গল্পটা শুরু হয় এক জায়গায়, আর তারপর এই গল্পের মধ্যেই দেখা যায় যে কভতে ওর লাইফের প্রায় শেষের দিকে ও একটা জায়গায় চলে এসেছে, ওখানে ও নিজেই ওর গল্পটা ও আরেকজনকে বলতে থাকে, আর ওই বলার মাধ্যমেই কিন্তু আমরা ওই গল্পটা আস্তে 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 জানতে থাকি। সো ফ্রম দ্য ফার্স্ট পার্ট উইচ ইজ দ্য নেম অফ দ্য উইন্ড, আমরা জানতে পারি যে কভতে ছোট্ট কাল থেকে ওর বাপ মা ছিল একটা ট্রাভেলিং জিপসিস। ওরা হলো ঘরে মানে ঘুরে 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 দুনিয়ার বিভিন্ন জায়গায় যায়, বিভিন্ন দেশে যায়, ওখানে যে ওরা পারফর্ম করে, গান গায়, নাচে, ওরা বিভিন্ন গল্প বলে, সো ট্রুবাডোরস যেগুলিকে বলা হতো। সো ওর বাপ ছিল খুবই একটা ট্যালেন্টেড ট্রুবাডোর, আর ওর বাপ তখন এক সময় জিজ্ঞেস যেটা করলো যে ওদের কালচারে একটা আননোন একটা ইভেল, যাকে নিয়ে আসলে মানুষ এতই ভয় পায় যে ওকে নিয়ে কোনো গল্প বলা হয় না, ওদেরকে নিয়ে কেউ কিছু বলে না, ওদের ওই চান্দারিন নামের একজন ইভেল ইয়ে, ও ওদেরকে নিয়ে একটা গল্প বলতে আরম্ভ করলো, আর ও গল্প বানাতে আরম্ভ করলো। নট আ বিগ ডিল, হ্যাপি একটা ফ্যামিলি, হ্যাপি একটা ট্রুপ অফ জিপসিস যারা বিভিন্ন জায়গা থেকে পয়েন্ট এ থেকে পয়েন্ট বি যায়। এই যাওয়ার মধ্যে ছোট কভাতে আমরা দেখি যে খুব ট্যালেন্টেড একটা ছেলে, ও খুব সুন্দরভাবে অনেক কিছু শিখে যায়, ধুমধাম অনেক কিছু শিখে যায়। ওদের একজনের সাথে পরিচয় হয় যে ওকে শিখায় যে আরে তুমি তো আসলেই খুব ট্যালেন্টেড, মেবি তুমি এখানে এই দুনিয়ার মধ্যে, ওদের দুনিয়ার মধ্যে একটা ইউনিভার্সিটি বলে একটা জায়গা আছে যেখানে ম্যাজিক এবং অনেক ফিলসফিক্যাল জিনিসপত্র, নলেজ সেন্টার হিসাবে ওটা কাজ করে, সবাই ওখানে যায়। সো বলে যে তুমি যদি আসলে অনেক কিছু জানতে চাও, অনেক কিছু করতে পারো, তাহলে তুমি ওখানে যাও। তো কথা বলে ওখানে গেলে আমি কি শিখবো? সো বাই পার চান্স ওখানে দেখে যে এই যে এই মানুষটা আছে, আই থিঙ্ক হিজ নেম ওয়াজ বেন, ও উইন্ড কে কন্ট্রোল করতে পারে। বলছে তুমি উইন্ড কে কেমনে কন্ট্রোল করতে পারো? বলছে বিকজ আই নো দ্য নেম অফ দ্য উইন্ড। আর তুমি যদি এইসব জানতে চাও, দুনিয়ার মধ্যে সবকিছু কন্ট্রোল করার জন্য ওদের নাম ইজ আ ভেরি পাওয়ারফুল ম্যাজিক, তুমি যদি এই নাম টাম জানতে চাও, এগুলি জানার জন্য তুমি ইউনিভার্সিটিতে একসময় যাও। সো কোভাতে ভাবতে থাকে যে হ্যাঁ এক সময় আমি বড় হলে যাবো, বাট হি ইজ হ্যাপি অ্যাজ আ জিপসি ট্রাভেলিং উইথ হিজ প্যারেন্টস। এক সময় দেখা যায় হঠাৎ করে একদম প্রথম দিকে ওই যে চান্ডারিন যাদেরকে নিয়ে ওর বাবা গল্প লেখা শুরু করছিল, ওরা আসে, এসে পুরা ওদের পুরা ট্রুপটাকে অ্যাটাক করে সবাইকে মেরে ধরে তছনছ করে দেয়। আর
কোভাতো ইজ দ্য অনলি ওয়ান, ছোট একটা বাচ্চা যে বেঁচে যায়। ওখান থেকে শুরু হয় গল্পটা, যে কোভাতো কেমনে এই যে এডেমা রু, ওদের যে গ্রুপটা, ওই গ্রুপটার নাম হলো এডেমা রু। সো ওদের ইয়ের থেকে ও বের হয়, ও কিন্তু আসলে দুনিয়ার এমন কিছুই জানে না। তো যতটুক পারে, যতটুক বুঝছে, যতটুক জানে, ওটা থেকে ডিসাইড করলো যে না, আমার ইউনিভার্সিটি যেতে হবে। চান্দের মেয়ের শব্দ যদি আমার জানতে হয়, তাহলে ইউনিভার্সিটি থেকে আমি জানতে পারবো, ওখান থেকে আমি ওদের ব্যাপারে জেনে তারপর আমি প্রতিশোধ নিব, যে ওরা আমার বাবা মাকে মারছে, সবাইকে মারছে, আমি ওদেরকে করবো। Then his journey begins, and it is such a beautifully told epic journey. একটা হিরোর যে জার্নিটা থাকে যে কোনো লিটারারি এর মধ্যে, যে ওর একটা আপস এন্ড ডাউনস থাকে, একটা জার্নি থাকে, জার্নির মধ্যে ও হাঁটতে গিয়ে অনেক সময় হোঁচট খায়, পড়ে যায়, দুঃখ পায়, কষ্ট পায়, প্রত্যেকটা কষ্টের থেকে ও শিখতে থাকে। এন্ড এইভাবে কোভাতোকে যে ক্যারেক্টারটা প্যাট্রিক রথফোর্ড বানিয়েছে, ইট ইজ সাচ আ হিউম্যান ক্যারেক্টার, যে যদিও আমরা জানি যে এই হিরো, আর আমরা জানি যেহেতু গল্প শুরুর আগেই ও কিন্তু বলে দেয় যে আই হ্যাভ বিকাম সামওয়ান অফ রেপিউট, আমি কিন্তু একটা হিরো ইয়ে হয়েছি। ওই যে হিরোইক যে হয়ে গেছে ওটা আমরা জানি, কিন্তু এই যে জার্নির মধ্যে হি সিমস অ্যাজ আ হিউম্যান ক্যারেক্টার, যার ভিতরে ইউ সি যে হ্যাঁ ও সাংঘাতিক ট্যালেন্টেড, ও তাড়াতাড়ি জিনিসপত্র শিখে যায়, বাট হি ইজ অলসো ইম্পালসিভ। ওর আসলেও কিন্তু কিছু উইকনেস আছে, ওর কিছু, মানে নো হিউম্যান বিইং ইজ পারফেক্ট। আর এখানে সবচেয়ে সুন্দরভাবে প্যাট্রিক রথফোর্ড দেখাইছে যে কোভাতে কেমনে একটা হিউম্যান ক্যারেক্টার, ভালো খারাপ সব মিলিয়েও কিভাবে আগাতে থাকে, ও কেমনে ইউনিভার্সিটি শেষ পর্যন্ত পৌঁছে পৌঁছে ওইখানে খুব হিউম্যান ভাবে গল্পটা দেখায়, যে আসে আমরা ইউনিভার্সিটি থেকে গরিব মানুষদের কি সমস্যা হয়, যে আমাদের ইউনিভার্সিটির ফিস কেমনে দিব, ওইগুলিও থাকে, কেমনে আমি শিখবো, কি শিখবো, কার থেকে শিখবো, ওর মাঝখানে ছোট ছোট জার্নি হয়, ছোট ছোট অ্যাডভেঞ্চার হয়। আর এইভাবে প্রথম বইটা শেষ হয়, তারপর দ্বিতীয় বইটা শুরু হয়। দ্বিতীয় বইটার মধ্যে একটা পোর্শনে ও ইউনিভার্সিটি থেকে বের হয়ে, ও একটা ট্যালেন্টেড মানুষ, কিন্তু আবার ইউনিভার্সিটি প্রফেসরদের সাথে গ্যাঞ্জাম লাগে, ওকে ইউনিভার্সিটি থেকে এক পর্যায়ে 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 কিন্তু বলে এই তোমাকে বের করে দিব, তুমি দুষ্টামি করছো, তুমি শয়তানি করছো। আর ও দেখা যায় যে আসলে কিন্তু বেশ গবেটের মতন অনেক ভুল ভাল করে, বাট এট দ্য সেম টাইম ওর নিয়তটা ভালো থাকে, ওর একটা বন্ধুর গ্রুপ হয়। প্রত্যেকটা ক্যারেক্টারকে হিউম্যান ভাবে দেখানো যায়। প্রত্যেক কোনো ক্যারেক্টার কিন্তু এমন না যে ও মাই গড এটা তো পারফেক্ট ক্যারেক্টার, সব ক্যারেক্টারের কিছু ত্রুটি আছে, কিছু ইয়ে আছে, দেয়ার ইজ অলওয়েজ আ সেন্স অফ মিস্ট্রি। গল্পটা দিতে 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 শেষ যখন আমি এই দ্বিতীয় বইটা দ্য ওয়াইজ ম্যানস ফিয়ার শেষ করলাম, তখন ওই আমার আরম্ভ হলো যে ভাই তৃতীয় বইটা কই, তৃতীয় বইটা আমার লাগবে। আনফরচুনেটলি তখন আমি ওই পুরা ডিবেটটা দেখলাম, কারণ বইটা শুরু করার আগে, সিরিজটা শুরু করার আগে আমি জানতাম না যেটা আসলে 3 বইয়ের একটা সিরিজ। আমি ভাবছি দুই, আর বইগুলি কিন্তু ইটস নট আ শর্ট স্টোরি, প্রায় 1000 পাতা, 1000 পাতার গল্প, বিশাল বড় বড় বই, কিন্তু একবারেও মনে হয় না দিস ইজ লাইক জ্যাক স্নাইডারস জাস্টিস লিগ, 4 ঘন্টার ফিল্ম, দেখলে মনে হয় যে 1.5 ঘন্টায় দেখছি। এই বইগুলিও পড়লে কিন্তু মনে হয় যারা কালকেই তো বসছিলাম এটা পড়তে, আজকে শেষ হয়ে গেল। ইট ইজ দ্যাট ওয়েল রিটেন, ইট ইজ দ্যাট বিউটিফুল। এই বইটা পড়ে তখন জানি বুঝছি তৃতীয় বইটা কই। সো আজকে আমি রিভিউটা এই জন্য করছি না যে আমি মানুষকে চাই যে আপনারাও এসে কিংকিলার ক্রনিকলস পড়েন। অবশ্যই আমি চাই যে ভালো ফ্যান্টাসি পড়তে চাইলে আপনারা এই বইটা পড়বেন, কিন্তু আমি এই জন্য করতেছি কারণ সাকিব, আমি সিরিয়াসলি বিশ্বাস করি যে এই শো এর মাধ্যমে আজকে আমি একটু একটা ইয়ে করব, একটু প্লি রাখবো, একটু আবেদন করব যে প্যাট্রিক রথফোর্ড যদি কোনো সময় আপনি বুক ডনটা দেখেন, যদি কোনো ইয়েতে আপনি বাংলা বুঝে এটা ইয়ে করতে দেন, প্লিজ প্লিজ please give me the third book. I am begging you. I want to use this show to start a petition. চলেন আমরা সবাই মিলে এই প্যাট্রিক রথফোর্ডকে একটা ইমেল লিখে একটা টুইট করি, ওনাকে একটু গুতা দেই যে বাংলাদেশেও আমরা অনেকজন আছি যারা খুব বসে রয়েছি যে ভাই তুমি তৃতীয় বইটা রিলিজ করো, আমরা গল্পটা শেষটুকু একটু দেখি। আর গল্পটা শেষ না দেখলে সাকিব, আমার মনে হয় যে আমি আসলেই যদি এই গল্পটা না দেখে চলে যাই, তাহলে কিন্তু আমার মনে হয় যে জীবনের একটা পার্ট আছে যেটা আমি পুরো ইয়ে করি না। বিকজ অফ অল দ্য এপিক ফ্যান্টাসিজ যেটা আমি পড়ছি জীবনের মধ্যে, দিস ইজ দ্যাট গুড অফ আ ফ্যান্টাসি। এত পাওয়ারফুলি রিটেন কিন্তু এত সিম্পলি রিটেন, এত বিশাল ভাবে লেখা কিন্তু এত স্মুথলি লেখা যে মনে হয় না যে বড় একটা জিনিস পড়তেছি। খুব পোয়েটিক, খুব রেলেভেন্ট, খুব মজার, এভরিথিং ইজ অ্যাবসলিউটলি ব্যাং অন। ইনফ্যাক্ট আমি আশ্চর্য হয়ে গেছিলাম, আমি ভাবছিলাম যে প্যাট্রিক রথফোর্ড বলে বছরের পর বছর বই লেখে তারপরে এই বইটা লিখছেন, না, apparently this was something that he just started off with. So the man is incredibly talented, he is absolutely a genius, কিন্তু genius, please finish the series, give us the third book in the series. And those of you যারা আমাদের আজকে এই রিভিউটা দেখছেন, যদি আপনি Kingkiller Chronicles না পড়ে থাকেন, please go out there and read this series. This is epic fantasy at its best form. It is beautiful, it is touching, it is powerful, it is moving. যদি আপনি এই বছর আর কোনো বই পড়বেন না, মাত্র একটা বই পড়বেন, তাহলে আমি বলতেছি আপনি প্রথম বইটা শুরু করেন, দ্য নেম অফ দ্য উইন্ড, এটা শুরু করেন। আমি গ্যারান্টি দিচ্ছি আপনার প্রমিস ভেঙে আপনি দ্বিতীয় বইটাও শুরু করবেন, বিকজ ইট ইজ দ্যাট ব্রিলিয়েন্ট। Shakib, you have read this, I know that.
What did you feel when you were finishing her off and you could not get the third book? না, ইট ওয়াজ ভেরি ফ্রাস্ট্রেটিং বিকজ এই বইটা আমি যখন পড়ছিলাম তখনও আমি এখন যেরকম ধর অনেক ডিসকভার করছি, মানে অনেকদিন ধরে তো আমি ইবুক কিনতেছি ফ্রম আই বুকস এবং কিন্ডল, সো এখন আছে না একটা ওয়ার্ল্ড অফ সাইফাই অ্যান্ড ফ্যান্টাসি আমার কাছে খুলে গেছে। বাট এই বইটা যখন পড়ছিলাম তখনও আমার ওয়ার্ল্ড ভিউটা অনেক ন্যারো ছিল। সো আমার অলওয়েজ একটা ভয় থাকতো যে আমি যে টাইপের বই পছন্দ করি ওই টাইপের বই হয়তো বেশি নাই। সো এখন আমার এই ফিলিংটা নাই, এখন আমি জানি যে আমি এক্স্যাক্টলি যে কাইন্ড অফ বই পছন্দ করি এগুলো অনেক বই সব আছে। বাট এটা যখন পড়ছিলাম আই রিমেম্বার এক্স্যাক্টলি তুই যে কথাগুলো বলছিস যে দ্য বিউটি অফ দ্য স্টোরি কাপল উইথ হিজ রাইটিং স্টাইল, আমার কাছে রাইটিং স্টাইল খুব ইম্পর্টেন্ট বিকজ আমার ফ্লোয়িং ন্যারেটিভস খুব সুন্দর লাগে। এবং এই প্যাট্রিক রথফাস ইজ ওয়ান অফ দোজ রাইটার্স যে বানাচ্ছে না যে প্রত্যেকটা সেন্টেন্স খুব সুন্দর করে ফ্লো করে স্টোরিটাকে সামনে নিয়ে যায়, কোনো কঠিন শব্দ, অনেক অ্যালেগরিজ, বড় বড় ফিলোসফি, ওগুলো মানে ওইসব থাকে না, ভেরি সিম্পলি ন্যারেটেড, ভেরি বিউটিফুল একটা স্টোরি। এবং ফ্যান্টাসি শুনলে আমাদের একটা মনে হয় যে আচ্ছা এটা বাচ্চাদের বা ওইটার মধ্যে তো বেশি ফিলোসফিক্যাল কিছু থাকবে না, এটা একদম ভুল। মানে যারা গেম অফ থ্রোনস পড়েছেন বা দেখেছেন বা যারা এই মডার্ন ফ্যান্টাসি পড়ছেন লাস্ট 20 years 30 yearsে বিশাল একটা ফ্যান্টাসি আপহিভেল হয়েছে, যেটার কারণে উই গেট ভেরি ম্যাচিওর, ভেরি অ্যাডাল্ট, বিউটিফুল ফ্যান্টাসি স্টোরিজ। অ্যান্ড বাই অ্যাডাল্ট আই ডোন্ট মিন যে অনেক সেক্সুয়ালি জিনিসপত্র আছে, ওটা একদমই মিন করছি না। অ্যাডাল্ট বলতে মিন করছি যে স্টোরি কন্টেন্ট, দ্য কন্টেন্ট ইজ ভেরি অ্যাডাল্ট। সো দিস ইজ আ ফ্যান্টাস্টিক সিরিজ, আই লাভড ইট। আমার মনে আছে অনেক ম্যাচ খারাপ ছিল যে থার্ড বইটার কথায়, বাট থ্যাংক গড আই ডিসকভার সো মেনি আদার ফ্যান্টাস্টিক বুকস যে এখন আর মিস করি না। এখন আমি আমার মন থেকে আমি ইনফ্যাক্ট প্যাট্রিক রথসকে ভুলে গেছি। আই ডোন্ট কেয়ার অ্যাবাউট হিজ থার্ড বুক এনিমোর। ইফ হি ডাজন্ট কেয়ার, তার যদি কিছু না আসে যায় যে তার ট্রিলজি শেষ করছে না, আমি কেন কান্নাকাটি করবো? সো ও যেহেতু কেয়ার করে না, আমিও এখন কেয়ার করি না, আমি ওই জায়গায় চলে গেছি। কিন্তু আমি যদি ফেরত চলে যাই, যে যখন আমি প্রথমবার এই দুইটা বই পড়ছিলাম তখন আই রিমেম্বার তুই আজকে যে তোর যে ইমোশন বেরো আসছে, যে এই ডিপ ডিসঅ্যাপয়েন্টমেন্ট, যে ডিপ অ্যাঙ্গার, যে কেন এটা থার্ড বইটা নাই, আমার মনে আছে যে আই অলসো ওয়েন্ট থ্রু দ্যাট। এবং এই বইটা পড়ার সাথে সাথে আই থিঙ্ক আই এম দ্য ওয়ান যে তোকে বলছিলাম এই বইটা পড়তে। আই থিঙ্ক আই গট ইউ ইন টু ইট, আই গট ইরেশ ইন টু ইট, আমার একটা ফ্রেন্ড আছে ফারহাদ শওকত, আই গট হিম ইন টু ইট, সো উই অল রেড ইট অ্যান্ড উই অল লাভড ইট। ফার্স্ট বইটা তো এক্সেপশনালি ভালো, সেকেন্ড বইতে আই থিঙ্ক একটা একটা লার্জ একটা পোর্শন আছে যেখানে সে একটা একটা জঙ্গলে চলে যায়, জঙ্গলে গিয়ে সে ফেরিদের সাথে সহবাস করে, তারপর একটু পাগল হয়ে হ্যাঁ, যায়। আই রিমেম্বার ওই হ্যাঁ। সেকশনটা আমার কাছে অনেক বোরিং লাগছিল, বাট দ্যাটস জাস্ট ওয়ান নিটপিক ইন এ বিউটিফুল একটা স্টোরি। ওটা ছাড়া ইটস অ্যামেজিং। এবং এটা যদিও সে ইউনিভার্সিটিতে, মানে এটা হচ্ছে ওর একদম ছোটবেলার একটা কাহিনী, যখন সে ইউনিভার্সিটির স্টুডেন্ট। অনেকে হয়তো ভাবতে পারেন ও আচ্ছা হগওয়ার্টসের মতো হ্যারি পটার, একদমই না। হ্যারি পটার হগওয়ার্টসের মতো একদমই না। হ্যারি পটারের রাইটিং স্টাইলটা অনেক অ্যাডোলেসেন্ট ফ্রেন্ডলি, ইয়াং অ্যাডাল্ট ফ্রেন্ডলি। এটা হচ্ছে ফ্রম টপ টু ফিনিশ অ্যাবসলিউটলি ম্যাচিওর, অ্যাবসলিউটলি অ্যাডাল্ট একটা একটা বই উইথ অ্যাডাল্ট থিমস, অ্যাডাল্ট কনসিকুয়েন্সেস। এবং আমার এখনও মনে আছে স্টার্টিংটা খুবই আনইমপ্রেসিভ না, খুবই সিম্পল ছিল, ভেরি সিম্পল স্টার্টিং। তোর মনে আছে কিনা জানি না, যে গল্পটা শুরু হয় যে মেন ক্যারেক্টার কেভত নাকি তার নাম, সে কবর, একটা হ্যাঁ, কবর। এই একটা হোটেলে কাজ করে বেসিক্যালি, ছোট্ট একটা ইন, সে একটা বার নাকি হ্যাঁ, একটা ইন চালায়। ইনকিপার। এবং সে হ্যাঁ, ওটা হ্যাঁ। ইনকিপার, সে ওখানে সবাইকে ওই বারে ওই খাবার টাবার বেচতেছে। ওইখান থেকে শুরু হয়। হঠাৎ করে একজন এসে বলে যে ও ওখানে একটা কি একটা অ্যাটাক হয়েছে ট্রাভেলারদের উপরে, সে তখন হেল্প করতে যায়। অ্যান্ড দেন আমরা ওই ওই সিচুয়েশন থেকে উই গো ইন টু দ্য ফ্ল্যাশব্যাক। সো দিস এন্টায়ার Yes. স্টোরি টেলিং টেকনিকটাও আমার খুব পছন্দ, যে একটা ক্যারেক্টার তার অনেক কিছু হয়ে গেছে লাইফে, ওই সময় তার সাথে আমাদের পরিচয় হয়, অ্যান্ড দেন দ্য এন্টায়ার স্টোরি ইজ অ্যাবাউট হাউ হি গট দেয়ার। সো এটা কিন্তু খুব ইন্টারেস্টিং। আমরা জানি মানে এটা ইটস ডিফিকাল্ট টু রাইট বিকজ একটা স্টোরির কিন্তু একটা স্টোরি বলি বা ফিল্ম বলি, যদি ভালো স্টোরি হয় বা ভালো ফিল্ম হয়, স্পেশালি যদি জনরা ফিকশন হয়, মানে থ্রিলার হোক, ফ্যান্টাসি হোক, সাইফাই হোক, একটা কিন্তু ইম্পর্টেন্ট ফ্যাক্টর থাকে যে মেইন ক্যারেক্টার বা মেইন প্রোটাগনিস্ট, ওর ফেটটা কি, ওর ভাগ্যে কি আছে, সে কি এই স্টোরি সার্ভাইভ করবে নাকি, এটা নিয়ে মানুষকে চিন্তিত রাখা কিন্তু একজন অথর অথবা ফিল্মে একজন ডিরেক্টরের কাজ। সো যখন প্রথমেই আমি জেনে যাই যে এই মানুষটা তো আসলে বেঁচে আছে, সো আমি আসলে পুরোটা ফ্ল্যাশব্যাক পড়ছি, ওর পুরনো কাহিনী পড়ছি, তার মানে কিন্তু সে বেঁচেই থাকবে। কিন্তু তারপরেও কিন্তু একবারের জন্য আমাদের মনে হয় না যে ও আচ্ছা প্রোটাগনিস্ট আমার কাছে বোরিং লাগতেছে, বিকজ আমি তো জানি ও বেঁচে আছে, বিকজ দ্য স্টোরি ইজ সো ইন্টারেস্টিং। সো এই টেকনিকটা আমার খুব মজা লাগে, যেখানে অথররা নিজেদেরকে একটা চ্যালেঞ্জ দেয় যে ইউ ফার্স্ট মিট এ ক্যারেক্টার হুজ অ্যালাইভ অ্যান্ড ওয়েল, আছে না ফুলি ফর্মড একটা ক্যারেক্টার,
and then you go and see your backstory, knowing that ও আসলে আসলে ডেঞ্জারে নাই, আসলে ও মরবে না, আসলে বেঁচে থাকবে, বাট তারপর আমরা জানতে চাই ওর স্টোরিটা কি, ওর জার্নিটা কি ছিল। সো এই ট্রিকটা আমার খুব মজা লাগে, ওয়েন ইটস রিটেন ওয়েল আমার খুব মজা লাগে। সো ফারুক যা বললো আমি একদম একমত। যারা ফ্যান্টাসি বই পছন্দ করেন, যারা ফ্যান্টাসি বই চেখে দেখতে চান, যারা ছোটবেলায় ঠাকুরমার ঝুলি পড়েছিলেন তারপর আর এই টাইপের জিনিসে ঢুকেন নাই, সো আই উড স্ট্রংলি রেকমেন্ড, উই বোথ অফ আস উড স্ট্রংলি রেকমেন্ড দ্য কিং কিলার ক্রনিকলস। ও বলতে ইট ইজ এ টাং টুইস্টার। দুটা বই হচ্ছে, প্রথমটা হচ্ছে দ্য নেম অফ দ্য উইন্ড, দ্বিতীয়টা হচ্ছে আ ওয়াইজ ম্যানস ফিয়ার। নামগুলো খুব সুন্দর। Mansfield. সো ডেফিনেটলি হাইলি রেকমেন্ডেড এই সিরিজটা, এটা অবশ্যই পড়বেন। সো এখন আমি চলে যাচ্ছি সেকেন্ড পার্ট অফ দ্য ইয়েতে, যেখানে আমি আমার বইটা নিয়ে কথা বলবো। বাট ওটা যাওয়ার আগে জাস্ট হালকা কমেন্ট সেকশনে একটু চোখটা বুলাই নিই। এতক্ষণ পর থেকে সায়েদ আদিব ইজ হিয়ার, সালাম শাকিব ভাই, সালাম টু ইজ ওয়েল, প্লিজ ব্রিং সাফা কবির ইন ইউর শো। শাকিব ভাই এটা বলতে থাকো, বলতে থাকো, উইশ করতে থাকো, দোয়া পড়তে থাকো, একদিন হয়ে যাবে ইনশাল্লাহ, একদিন হবে। শাকিব, আচ্ছা, কাজীপুর 2.0 বলছে শাকিব ভাই ফারুক ভাই কেমন আছেন? ভালো আছি, থ্যাংক ইউ সো মাচ। আজ আলিফ আপু নেই, না আলিফ আপু আজকে নেই, এবং মোস্ট প্রবলি বছর 1-2 বার ছাড়া এখানে আসবে না, বিকজ এই শোটার নাম হচ্ছে বুক ডন। এই শোতে আমি আর ফারুক আমাদের পছন্দের বইগুলো নিয়ে আড্ডা মারি। প্রত্যেকটা শোতে আমরা দুজন দুইটা বই অথবা দুইটা সিরিজ নিয়ে আসি, যেটা নিয়ে আপনাদের সাথে আমরা আমাদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করি। সো আলিফ ইজ নট আ বুক রিডার লাইক ফারুক এন্ড মি, এর জন্য সেই শোতে নাই। বাট মাঝে মধ্যে উই ডু দিস ঈদ স্পেশাল, যেমন একবার করছিলাম ফারুক বোনাসে জিএমএক্স ভার্সেস গিক মিট ভার্সেস বুক ডন, একটা ঈদ স্পেশাল করছিলাম। সো ওইরকম হলে দুটো মিসম্যাশ হলে তখন আলিফ এখানে দেখা যাবে আর কি। সো ওই সময় আমার মনে আছে আলিফ একটা বই নিয়েও কথা বলছিল, আই ডোন্ট রিমেম্বার হোয়াট। কায়সার কবির বলছে সফট রিমাইন্ডার অ্যাবাউট মার্ডার ফ্যালকন। মার্ডার ফ্যালকন আমি পড়ছি, আমি ভুলে গেছিলাম। আই রেড দ্য ফার্স্ট ইস্যু, আই লাভড ইট, পড়তেছি। আই উইল রিভিউ ইট প্রবলি নেক্সট উইক। অনুভব আদনান বলছে হ্যালো শাকিব ভাই, ফারুক ভাই, হ্যালো টু ইজ ওয়েল। কাজীপুর 2.0 বলছে আপনাকে সুপারম্যানের টি শার্ট পরিহিত আড্ডায় ভালো দেখায়, থ্যাংক ইউ সো মাচ। বাট আজকে আমি একটা জোশ একটা জিনিস পড়েছি, রকসারা, দ্য প্রিমিয়ার হেভি মেটাল ব্যান্ড অফ বাংলাদেশ, দ্য ফার্স্ট পাবলিশড হেভি মেটাল ব্যান্ড অফ বাংলাদেশ। ওয়েভস নামে একটা ব্যান্ড ছিল, মিড-80s বের হয়েছিল, ওটার গান আমি শুনি নাই, বাট দ্য মোস্ট ওয়েল নোন আর্লি হেভি মেটাল ব্যান্ড হচ্ছে রকসারা, অ্যান্ড আই লাভ দিস ব্যান্ড। আলী মোয়েদ বলছে কাজ করতেছিলাম, কিংকিলার আর ডার্ক টাওয়ার দেখে সব বাদ দিয়ে বুক ডন দেখতে, সাবাস, নো ওয়ার্ক ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান বুক ডন, গুড চয়েস, ইউ উইল গো ফার ইন লাইফ ইফ ইউ কিপ মেকিং দিস চয়েসেস। আলী মোয়েদ বলছে আই লাভ ফ্যান্টাসি, প্লিজ রিভিউ জেন্টলম্যান বাস্টার্স ট্রিলজি। শাকিব ভাই ওকে, সি কত Will do. বই রিভিউ করা হয় নাই, কত বই রিভিউ করা হয় নাই, উইল ডেফিনেটলি ডু দ্যাট। কায়সার বলছে অ্যাপার্ট ফ্রম ব্রিঙ্গিং সাফা কবির অন দ্য শো, প্লিজ অলসো ব্রিং কায়সার কবির। হ্যাঁ কায়সার, তোমাকে আনতে হবে সামনে ইনশাল্লাহ নেক্সট উইক। ওয়াই ডোন্ট ইউ রিভিউ মার্ডার ফ্যাকল নেক্সট উইক? ইফ ইউ আর ফ্রি নেক্সট উইক, ইউ কাম ওভার, ইউ ডু দ্য রিভিউ অফ That মার্ডার sounds like ফ্যাকল। a good plan. হ্যাঁ, Josh. Yeah, let's do that. By চলে the আসো time কায়সার। আমারও পড়া হয়ে যাবে। So Josh, জান্নাতুল মাফি বলছে I just want to tell that these two books of the trilogy are just amazing. First few hours I wasn't interested too much, part where Kavote didn't even start his story, just as the inn and so on. But when the real story started, man, I didn't expect this much in a nutshell. Now I'm a big fan of the trilogy and waiting for the third book. Also, what I want to emphasize is that this story has many aspects: magic, romantic, traveling, interesting conversations, absolutely, humor, and just our Yes. everyday sorrows and joys. ওই যে Yes. বেতন নিয়ে মারামারি, absolutely. হ্যাঁ, খুবই হ্যাঁ, জোশ। হ্যাঁ। ফান ফ্যাক্ট, কায়সার বলছে দ্য ভিলেন অফ নিডফুল থিংস ইজ অ্যাকচুয়ালি দ্য ভিলেন অফ ডার্ক টাওয়ার। অনেকগুলা জিনিসেরই ভিলেন, অনেকগুলো বইয়ের ভিলেন। অলরাইট, সো দ্যাটস ইট ফর নাও। চলো আমরা ফেরত যাই আমাদের মেইন শোতে, অ্যান্ড লেটস টক অ্যাবাউট দি আলটিমেট স্টিফেন কিং সিরিজ, উইচ ইজ দ্য ডার্ক টাওয়ার সিরিজ। এটাকে আমি আলটিমেট বলছি না, এটা স্টিফেন কিং নিজেই বলে আলটিমেট, সে এটাকে বলেছে তার ম্যাগনাম ওপাস। বেসিক্যালি লেটস লুক এট দ্য বুকস। 7টা না 8টা বই নিয়ে এই সিরিজ। Oof, আই থিঙ্ক oof. লেটস সি 1 2 3 4 5 6 7, হ্যাঁ মেইন হচ্ছে 7টা বই, আর একটা হচ্ছে শর্ট স্টোরি, যে দ্য উইন্ড থ্রু দ্য কি হোল, আমরা লাস্টে যেটা দেখছি একদম লোয়ার রাইটে, এটা হচ্ছে আই থিঙ্ক শর্ট স্টোরি কালেকশন অথবা এরকম কিছু একটা নোভেলা হতে পারে। মেইন গল্পটা শুরু হয় দ্য গানস্লিঙ্গার, তারপরে দ্য ড্রয়িং অফ দ্য থ্রি, তারপরে ওয়েস্টল্যান্ডস, উইজার্ড অ্যান্ড গ্লাস, উলভস অফ দ্য ক্যালা, সং অফ সুজানা, এবং দ্য লাস্ট বুক দ্য ডার্ক টাওয়ার। সো ফারুক, এটা আমি লাইক আ লট অফ থিংস, লট অফ বুকস দ্যাট আইভ রেড ওভার দ্য ইয়ার্স, দুইটা অ্যাটেম্প্ট আমি পড়ছি। প্রথম অ্যাটেম্প্টটা অবভিয়াসলি দ্য গানস্লিঙ্গার দিয়ে শুরু করছিলাম, এবং তুই ভালো মতোই জানোস গানস্লিঙ্গার বইটা বেশি ভালো না।
এটা এগেন, এটা খালি আমি বলতেছি না বা ফারুক খালি বলবে না, এটা স্টিফেন কিং বলছে। আমি যে বইটা পাইছিলাম ওটা ছিল 30th অ্যানিভার্সারি এডিশন অর সামথিং। তো প্রথমে একটা বড় প্রিফেস ছিল যেখানে স্টিফেন কিং পুরো সিরিজটা নিয়ে কথা বলছে, অ্যান্ড বাই দ্যাট টাইম আই থিঙ্ক লাস্ট বইটা তখন বের হয় নাই, লাস্ট বই তখন বের হয় নাই। তো ওখানে সে লিখছে যে এই বইটা নিয়ে লিখছে, এবং ওখানে খুব ইন্টারেস্টিং কিছু কথাবার্তা আছে। সে প্রথমে বলছে যে দেখো আমি এই বইটা যখন লিখছিলাম অনেক ইয়াং ছিলাম, আমি তখন জাস্ট লর্ড অফ দ্য রিংস পড়া শেষ করছি। সো লর্ড অফ দ্য রিংস হচ্ছে জে.আর.আর টলকিনের ফ্যান্টাস্টিক বই, যেটা নিয়ে ফ্যান্টাস্টিক ট্রিলজি অফ মুভিজও আছে। পিটার জ্যাকসন ডিড হিমসেলফ ইন দ্য মুভিজ। সো জে.আর.আর টলকিনের এই ট্রিলজি আমি পড়েছি, হবিট পড়েছি, লর্ড অফ দ্য রিংস, আর তার কয়েকদিন পরে আমি সিনেমা হলে গিয়ে দ্য গুড, দ্য ব্যাড অ্যান্ড দ্য আগলি দেখেছি। সো তারপরে বের হয়ে আমার মনে হলো উড ইট বি নাইস যদি আমি লর্ড অফ দ্য রিংস মিটস দ্য গুড, দ্য ব্যাড অ্যান্ড দ্য আগলি এরকম একটা গল্প লিখতে পারতাম। সো তখন সে বসে দ্য ডার্ক টাওয়ার লিখে, এবং দ্য ডার্ক টাওয়ার প্রথম বইটা হচ্ছে দ্য গানস্লিঙ্গার। ওটা পড়লে এটা খুব ইজিলি বুঝতে পারবে, বিকজ দ্য মিক্সচার অফ ওয়েস্টার্ন এবং ফ্যান্টাসি, এবং শুরুই হয় যে পুরোপুরি ক্লিন্ট ইস্টউডের মধ্যে একটা ক্যারেক্টার, এবং সে বলছে ওপেনলি বলছে যে আমার প্রধান চরিত্র রোনাল্ড ডেসচেইন, ও হচ্ছে বেসড অন ক্লিন্ট ইস্টউড, এবং এটা পড়লেই বোঝা যাবে আর কি। সো ক্লিন্ট ইস্টউডের মধ্যে একটা ক্যারেক্টার, সে একটা ডেজার্ট দিয়ে যাচ্ছে, হি ইজ পারসুইং দিস ভিলেন, ওই ব্যাটার নাম আমি ভুলে গেছি, মেইন ভিলেনটার নাম ভুলে গেছি। সো ওকে পারসিউ করছে, এবং এই প্রথম বইটাতে সে ওর সাথে আই থিঙ্ক দেখা হয় না, একবার কথা হয়, হোয়াট এভার। সো প্রথম কী জানি হয় আমার ঠিক মনে নাই, বা প্রথম বইটা অনেক শর্ট, ইটস দ্য শর্টেস্ট বুক অফ দ্য এন্টায়ার সিরিজ, এবং ইটস নট ভেরি নাইস, এবং এটা পড়তে অনেক কষ্ট হয়েছে। সো স্টিফেন কিং প্রথমে প্রিফেসে বলছে যে আমাকে মাফ করে দিও, আমি অনেক ছোট ছিলাম, আমি এটা চেষ্টা করবো রিরাইট করতে। আই থিঙ্ক সে রিরাইট করার চেষ্টাও করছে, বাট যাই হোক। সো ও বলছে যে আমাকে মাফ করে দিও, আমি ইয়াং ছিলাম, আমি প্রমিস করতেছি তুমি এই বইটা শেষ করে সেকেন্ড বইতে গেলে দেখবা জিনিসপত্র অনেক বেটার হয়ে গেছে। এবং ফারুক আসলেই তাই, প্রথম বইটা আমি কোনো ফার্স্ট টাইম চেষ্টা করছিলাম অনেক আগে, ভাল লাগে নাই, বন্ধ করে দিছি। দেন ইয়ার্স লেটার ওয়েন্ট ব্যাক টু ইট, আই ফিনিশড ইট কোনো মতে, অ্যান্ড দেন আই ওয়েন্ট অন টু দ্য নেক্সট বুক উইচ ইজ আই থিঙ্ক কি জানি নাম, এখনই দেখলাম, ড্রয়িং অফ দ্য থ্রি, যেখানে আমরা ফুল মেইন কাস্টের সাথে আমাদের পরিচয় হয়। সো প্রথম বইতে ছিল শুধুমাত্র দ্য গানস্লিঙ্গার, যে হচ্ছে রোনাল্ড ডেসচেইন, আর সেকেন্ড বইতে এসে আমরা এডি, তারপরে একটা মেয়ে সুজানা নামে একটা মেয়ে থাকে, তারপরে ছোট বাচ্চা থাকে, ওই তিনজনের সাথে, ওই তিনজন মিলেই ওরা বেসিক্যালি দ্য ফ্যান্টাস্টিক ফোর আর কি। সো এই তিনজনের সাথে আই থিঙ্ক এখানেই পরিচয় হয়, এবং তারপরে এই টোটাল চারজন মিলে বাকি সব অ্যাডভেঞ্চারগুলো একটার পর একটা ওরা করে। সো এইটা বেসিক্যালি ইটস এ এপিক ফ্যান্টাসি সিরিজ, এবং এখানে প্রত্যেকটা বেসিক্যালি স্টিফেন কিং যারা পড়েছেন, যদি অনেকগুলো বই পড়ে থাকেন তারা হয়তো খেয়াল করেছেন যে ছোট ছোট কানেকশন থাকে ওর বিভিন্ন গল্পের সাথে। মানে ফর এক্সাম্পল টমি নকার্স নামে একটা বই আছে যেটা অসহ্য, কিন্তু এত মোটা একটা বই, ওখানে ক্যারেক্টারগুলো রাস্তা দিয়ে গাড়ি করে যাচ্ছিল, হঠাৎ করে বৃষ্টি নামে না কি জানি হয়, গাড়ি নষ্ট হয়ে যায়, তারপর আর দেখে যে একটা ম্যানহোল খুলে ইটের ক্লাউনটা বের হয়ে ওদের দিকে একবার তাকায়, তারপর চলে যায়। সো এরকম। তারপরে একটু আগে কায়সার বলছিল যে এই কি আরেকটা নিডফুল থিংসের ভিলেন হচ্ছে ডার্ক টাওয়ার ভিলেন, ইয়েস। সো র্যান্ডল ফ্ল্যাগ, এখন মনে পড়ছে নামটা, নাম হচ্ছে র্যান্ডল ফ্ল্যাগ, ইফ আই এম নট মিস্টেকেন, কায়সার প্লিজ কারেক্ট মি ইফ আই এম রং। সো এই র্যান্ডল ফ্ল্যাগ ক্যারেক্টার অনেকগুলো নাম আছে, দ্য ক্রিমজন কিং নাকি কি বহুতগুলো নাম আছে। সো ও এই দ্য স্ট্যান্ডের ভিলেন, ও ডার্ক টাওয়ারের ভিলেন, ও ওই নিডফুল থিংসের ভিলেন, হি ইজ দ্য আলটিমেট ভিলেন, হি ইজ দ্য আলটিমেট থ্যানোস যদি আমি বলি, যারা এমসিইউ দেখেছি, ইজ লাইক দ্য থ্যানোস অফ স্টিফেন কিংয়ের ইউনিভার্স। এবং সে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন মিসচিফ করে, এবং এই গানস্লিঙ্গার সে ওর পিছে লেগে আছে অনেক দিন ধরে, অনেক দিন ধরে ওর পিছনে লেগে আছে, এবং এই ফাইনালি এই 7টা বই অ্যাডভেঞ্চারে ওকে সে ধরতে পারে, এবং গল্পটা শেষ হয়। এবং এপিক ফ্যান্টাসির মজাটা হচ্ছে যে দিস ইজ, যা আমরা এখন যারা এমসিইউ দেখছি, কয়েকদিন পরে লোকি বের হবে, ওখানে আই থিঙ্ক আমরা সবাই মাল্টিভার্স সম্বন্ধে একটা আইডিয়া পেয়েছি, মেনি ওয়ার্ল্ডস থিওরি, প্যারারেল ওয়ার্ল্ডস ইত্যাদি ইত্যাদি, ম্যাথমেটিক্যালি কোয়ান্টাম মেকানিক্স দিয়ে অঙ্ক করে এটা ইটস পসিবল, মানে অঙ্ক করে মেনি ওয়ার্ল্ডস থিওরি প্রুফ করা যায়, প্র্যাকটিক্যাল না, প্রবাবল না, বাট ইকুয়েশন দিয়ে এটা প্রুফ করা যায়। যাই হোক, সো স্টিফেন কিংয়ের এইটা হচ্ছে পুরোপুরি মাল্টিভার্স মেনি ওয়ার্ল্ডস থিওরি, এবং প্রত্যেকটা বইতে ওই গানস্লিঙ্গার ক্যারেক্টার যেটা রোনাল্ড ডেসচেইন, হি ইজ বেসিক্যালি লাইক ক্লিন্ট ইস্টউড, হি ইজ লাইক শেরিফ, হি ইজ ডিসেন্ডেড ফ্রম কিং আর্থার, ওদের ভার্সন অফ কিং আর্থার, মানে খুব এপিক একটা মিথোলজি আছে ওখানে। সো ওর এই 3টা পার্টনার নিয়ে ওই র্যান্ডল ফ্ল্যাগকে সে পারসিউ করতে থাকে এক একটা বই ধরে, এবং এক একটা বই হচ্ছে এক একটা ওয়ার্ল্ডে, এবং এক একটা ওয়ার্ল্ডে প্রত্যেকটা ওয়ার্ল্ড আবার কানেক্টেড। সো ইটস বিউটিফুল একটা সিরিজ। এবং যারা স্টিফেন কিং পড়েছেন, আমার কাছে মনে হয় যে স্টিফেন কিং যেভাবে আমাকে একটা চরিত্রের
ভেতরে ঢুকায় দেয়, যখন একটা ক্যারেক্টার, আমি একটা ক্যারেক্টার কিছুটা করছি একটা বইতে, স্টিফেন কিং আমাকে যেভাবে ওই চরিত্রের ভেতরে ঢুকায় দেয়, আর কোনো রাইটার আমাকে ওই ওই ক্যারেক্টারের ভেতরে এভাবে ঢুকাতে পারে না। আই রিয়েলি ফিল লাইক আই এম ইন দ্য হেড অফ দ্যাট ক্যারেক্টার। সো আই লাভ হিজ রাইটিং। এই প্রত্যেকটা বই হচ্ছে এপিক। প্রথম বইটা বাজে, বাকি সবগুলো বই হচ্ছে এপিক, বাট ইউ হ্যাভ টু রিড দ্য ফার্স্ট বুক বিকজ দ্যাটস হাউ ইট অল স্টার্টস। বাট দ্য গুড নিউজ ইজ, যেটা বারবার বলছি, প্রথম বইটা অনেক ছোট, চিকন একটা বই, সেটা পড়তে বেশি সময় লাগে না, কোনো মতে আসে না যে জাস্ট বুক টুক চেপে এটা শেষ করে ফেলবেন। তারপরে ওয়ার্ল্ড অফ অ্যামেজিং অ্যাডভেঞ্চার্স ওয়েট ইউ। প্রত্যেকটা বই হচ্ছে এপিক এপিক এপিক। অনেক দিন ধরে অনেকে চেষ্টা করছে এই ডার্ক টাওয়ার সিরিজ নিয়ে একটা মুভি অথবা টিভি শো, টিভি সিরিজ বানানোর জন্য। কয়েক বছর আগেই আমাদের সবার প্রিয় ইদ্রিস এলবাকে নিয়ে ডার্ক টাওয়ার নামে একটা এন্ড মুভি ম্যাথিউ বেরোছিল। ম্যাথিউ হ্যাঁ ম্যাথিউ ম্যাককহনে ছিল র্যান্ডল ফ্ল্যাগ, আর ইদ্রিস এলবা ছিল রোনাল্ড ডেসে। কাস্টিং ইজ বেদান্তি ব্রিলিয়েন্ট, কিন্তু আসলে ডার্ক টাওয়ারের স্টোরি একটা মুভিতে বলা যাবে না, এটা হচ্ছে ইম্পসিবল। হ্যাঁ, ফার্স্ট বইটার স্টোরি হয়তো বলা যেত, কিন্তু আসলে মুভিটা অত ভালো হয় নাই, ইট ডিডন্ট ডু ওয়েল। সো অল প্ল্যানস ওয়ার স্ক্র্যাপড। আমাদের আমাদের প্রিয় ডিরেক্টর মাইকেল ফ্ল্যানেগান, যে আমাদেরকে দিয়েছে দ্য হন্টিং অফ হিল হাউস, দ্য হন্টিং অফ ব্লাই ম্যানার, সামনেই নেটফ্লিক্সে ওর একটা জোশ একটা সিরিজ আসছে। সো সে অলরেডি এই বইয়ের কি বলে রাইটস কিনে ফেলছে উইথ দ্য ব্লেসিং অফ স্টিফেন কিং। সেটার রাইটস কিনে ফেলছে উইথ দ্য ব্লেসিং অফ স্টিফেন কিং, এবং সে অ্যামাজনের সাথে ডিল করার চেষ্টা করছে যে আমি একটা এপিক সিরিজ বানাতে চাই, মুভি বানানো হবে না, সিরিজ বানাতে চাই উইথ দ্য ডার্ক টাওয়ার। এবং মাইক ফ্ল্যানেগান যদি করে, ওই ব্যাটার নিয়ত ভালো। সে অলরেডি, আমি জানি না এই এই শোটা যারা দেখছেন কয়জন ডক্টর স্লিপ দেখেছেন। ডক্টর স্লিপ ইজ এ সিকুয়াল টু দ্য শাইনিং, এবং ডক্টর স্লিপ ইজ হ্যাঁ ব্রিলিয়েন্ট একটা মুভি, ব্রিলিয়েন্ট একটা মুভি। সো ওয়াচ ডক্টর স্লিপ, তাহলে আপনারা বুঝবেন যে হাউ মাইক ফ্ল্যানেগান হ্যান্ডেল স্টিফেন কিং মেটেরিয়াল, হি হ্যান্ডেলস ইট বিউটিফুলি। প্লাস সে স্টিফেন কিং আরেকটা গল্প, মিজারি না, ও ড্যাম, আমি নাম ভুলে গেছি, আরেকটা গল্প সে অলরেডি ইয়ে করছে, অ্যাডাপ্ট করছে টু ফিল্ম। সো হি ইজ এ গ্রেট গ্রেট ফ্যান অফ স্টিফেন কিং। সো ইনশাল্লাহ আমরা অ্যামাজনের সিরিজটা পাবো। বা যাই হোক, আমরা এটা গিক পিট না, আমরা চলে গেছি আলিফ চেতে যাবে যে বইয়ের শো থেকে আপনারা সিরিজ নিয়ে কথা বলছেন। সো কামিং ব্যাক টু দিস সিরিজ, ইটস অ্যান এপিক 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 সিরিজ। ইটস সাচ আ হিউজলি পপুলার সিরিজ। স্টিফেন কিংকে এটা এটা সে নিজেই লিখছে যে ডেথ রো ইনমেট, আমেরিকায় যারা ফাঁসির আদেশ পাইছে, যেসব আসামি ফাঁসির আদেশ পাইছে, যে জানে যে আমি নেক্সট ইয়ার মারা যাব, ওরা স্টিফেন কিংকে চিঠি লিখতো যে ভাই আপনার নেক্সট বইটা কবে বের হবে, আমি অমুক দিনে মারা যাব, এর আগে সিরিজটা শেষ করেন। সো লিটারালি স্টিফেন হ্যাঁ কিং উপরে এই ধরনের প্রেশার ছিল। নট জাস্ট আমাদের মতো মানুষ বলতেছে যে ভাই বইটা দেন, ইভেন পিপল যারা জানে যে আমি অমুক দিন মারা যাব, তারাও ওকে চিঠি লিখে বলতো যে ভাই আপনি সিরিজটা শেষ করেন, আমি আসলে এটা পড়ে যেতে চাই। সো মারা যাবে আমি জানি না, আমি জানি না আসলে স্টিফেন কিং এরকম কয়জনের রিকোয়েস্ট রাখতে পারছে, আই ডোন্ট নো, বাট এরকম প্রেশার এসেছিল সিরিজটা শেষ করার জন্য। এবং ফারুক, আই ডোন্ট নো ইফ ইউল এগ্রি উইথ মি, সিরিজের এন্ডিংটা ইজ নট অ্যাজ গ্রেট অ্যাজ আই ওয়ান্টেড ইট টু বি, বাট ইটস নট ব্যাড। এবং আসলে ও এইভাবে ছাড়া কীভাবে এন্ড করবে ওটা আমি জানি না, বাট ডেফিনেটলি দিস সিরিজ ইজ এন এপিক 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 সিরিজ। আমি এটা ইনফ্যাক্ট রিড করবো। আমি আমি এই যখনই আমার অ্যাগাথা ক্রিস্টি মিশনটা শেষ হয়ে যাবে, এই রিডিং অ্যাগাথা ক্রিস্টি বুকস শেষ হয়ে গেলে আমি গোনা রিড দিস এন্টায়ার সিরিজ। ইটস জাস্ট ব্রিলিয়েন্ট। ফারুক, ইউর ওপিনিয়নস অন দিস? I think Shakib, মানে তুই যেটা বললে I absolutely 110% agree. In fact, তুই যেটা বললি না যে Gunslinger is a hard read, এটা I completely agree with, কারণ স্টিফেন কিং এর রাইটিং স্টাইলটা is কিন্তু যেটা পরের দিকে বের হয়, and the story as it happens overall আস্তে আস্তে যেভাবে বিল্ড আপ হয়, ওর স্টোরি টেলিং is just like Patrick Rothfuss. It's very easy to get into, you get caught up into it. Gunslinger on the other hand is kind of like আছে না যে একটা জিনিস হইতেছে, and it's not really ওইরকম, মানে it's not regular স্টিফেন কিং ম্যাটেরিয়াল এর মতন। যেই জন্য ডার্ক টাওয়ার এটা কিন্তু আমি পড়ছিলাম প্রায় আরো মিনিমাম 15 বছর, 10-15 বছর আগের মতো একটা টাইমে, কখন জানি আমি এগুলি পড়া শুরু করছিলাম, and at one point এতগুলি বই তো it is kind of hard to maintain যে কি এগুলি ইয়ে করা। বাট ওই যে ওই পরের এপিসোডস গুলি, what I remember from the Dark Tower was, one, it was a very complex storyline told in a very interesting way. If I remember correctly, Gunslinger হওয়ার পরের যেই বইটা, it literally is like just না পেজটা ঘুরাইলে ওকে ইটস নট ওই গল্পটা আলাদা বই না, এই বইয়েরই আরেকটা চ্যাপ্টার আমি শুরু করলাম, কাইন্ড অফ ওই ভার্জনে শুরু হয়েছিল। আর তারপর ওইখান থেকে টাক 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 করে ওর যখন বিল্ড আপ করতে থাকে, জার্নিটা এপিক লেভেলে যেতে থাকে, ইটস ভেরি ওয়েল টোল্ড, ইটস ভেরি পাওয়ারফুল। আর স্টিফেন কিং আছে যেটা তুই বলতেছিলি, আমার কাছে যেটা মনে হয় ইজ সুপার পাওয়ার,
হি ইজ আ ভেরি ভিভিড, মানে আসলে একটা ওয়ার্ডস দিয়ে মানুষ কিভাবে ছবি আঁকে, ফিল্ম বানায়, এইটা আসলে কিন্তু স্টিফেন কিং এর বই পড়লে বোঝা যায়। স্টিফেন কিং এর বই পড়া, আমি হরর ফিল্ম যত না দেখে ভয় পাই, যত না দেখে স্টিফেন কিং এর বই পড়লে কিন্তু আমি আসলে অনেক, দেয়ার হ্যাভ বিন সিকোয়েন্সেস যেখানে স্টিফেন কিং এর বই পড়ে আমি রাত্রেবেলা ঘুমাইতে ভয় পাইছি। আমি বড় বড় হরর ফিল্ম দেখে আমার ঘুমের সমস্যা হয় নাই, কিন্তু স্টিফেন কিং বই আমি অ্যাকচুয়ালি কিন্তু দেয়ার ওয়াজ দিস স্টেজ অফ মাই লাইফ যে আমি রাত্রেবেলা পড়তাম না অথবা ঘুমানোর আগে পড়তাম না, বিকজ আই নিউ যে আমার কিন্তু এটা ভয় লাগবে, ইয়ে লাগবে। হিজ গট দিস ইনক্রেডিবল vividness to his writing, যেটা I think Dark Tower এর মধ্যে is very apparent and it's beautiful. I absolutely agree যে Dark Tower is one of the most epic series of all time. এটা তুই যেটা বলতেছিস তুই এখন শুরু করবি, আমি এটা ধরে রাখছি যে না আরো 3-4 বছর পর একটু সময় নিয়ে, ওইটা হলো যে আছে না, আই গো টু অ্যান আইল্যান্ড, আই হ্যাভ নাথিং এলস টু ডু, আমি এখন স্টিফেন কিং এর ডার্ক টাওয়ার সিরিজটা পড়বো। ইটস দ্যাট কাইন্ড অফ আ সিরিজ ফর মি। বাট ইয়া, আই এম সো গ্ল্যাড যে ফাইনালি আমরা স্টিফেন কিং ধরছি। Let's see না comments এর মধ্যে অ্যাবসলিউটলি if the person who was the Stephen King fan, if they've come হ্যাঁ back to enjoy this. ওইটাই। সো সো থ্যাঙ্কস টু দ্যাট গাই, নাম ভুলে গেছি। সো সে বলছিল দেখে আমরা করতেছি। অ্যান্ড এটা স্টিফেন কিং এর যেটা মানে ওর তো অনেক ধরনের বই আছে, সে অলওয়েজ চেষ্টা করে যে একটা রিচ ইউনিভার্স ক্রিয়েট করতে, মানে আছে না দের ইজ আ মিথোলজি। যেমন এখানে এই গানস্লিঙ্গার জার্নি, ও যেই ওয়ার্ল্ড থেকে আসছে, দের ইজ এ রিচ মিথোলজি বিহাইন্ড দিস হোল থিং। ইটস নট জাস্ট একটা হন্টেড বাসায় গেলাম, একটা ভূতুরে বাসায় গেছি, ওটা ভূত আছে, ও 1940 সালে এখানে একটা মেয়ে সুইসাইড করছিল কারণ তাকে বিয়ে করতে দেয় নাই, তারপর তো এখানে ভূত আছে। Yeah. ইটস নেভার দ্যাট সিম্পল। মানে there's always, হ্যাঁ ওটা হয়তো স্টোরি, কিন্তু ওটার পেছনে একটা ঘটনা থাকে, একটা সুন্দর মিথোলজি থাকে, একটা একটা লেজেন্ডারি কিছু থাকে, একটা কিছু একটা থাকে যেটা পুরো Yeah, জিনিসটাকে yeah, অন্য yeah, একটা yeah. লেভেলে নিয়ে যায়। সো এই পুরা ডার্ক টাওয়ার সিরিজটা হচ্ছে এক্স্যাক্টলি দ্যাট। দিস ইজ দ্য সেন্টার অফ স্টিফেন কিং এর যতগুলো বই আছে সবগুলো কিন্তু একটা ইউনিভার্সে, জাস্ট লাইক আইজ্যাক অ্যাসিমভ, জাস্ট লাইক আগাথা ক্রিস্টি। সো এই যে শেয়ার্ড ইউনিভার্সের ফুর্তিটা কিন্তু ফারুক অনেক আগে থেকেই আমাদের টাইপের মানুষরা এটা পছন্দ করে, মানে পিপল হু আর নার্ডস, পিপল হু লাভ ফ্যান্টাসি অ্যান্ড ওরা কিন্তু প্রথম থেকেই শেয়ার্ড ইউনিভার্স কনসেপ্টের মধ্যে ছিল কিন্তু। সো so this guy's as big a nerd as us. He reads comics, he watches movies, he listens to heavy metal. So পুরাপুরি ফুল অন নার্ড। সো সেও এরকম শেয়ার্ড ইউনিভার্সের মজা পাইছে। সো ওর যে এন্টায়ার স্টিফেন কিং ইউনিভার্সের মাঝখানে হচ্ছে এই ডার্ক টাওয়ার সিরিজ, এবং আপনি স্টিফেন কিং এর অন্যান্য বই পড়লে আপনি প্রচুর অ্যালুশনস পাবেন টু these characters or a worlds অথবা certain things that happen here যেটা একো করে অন্য একটা গল্পে। সো ইটস বিউটিফুলি ডান। এবং ফারুক এই কারণে যদিও আলিফ খেপতে পারে, তারপর এটা আমার বলতে হবে, এর জন্য আসলে অ্যান্ডি মুশিয়েটির ইট পার্ট 2 যেটা করছিলেন, I was thoroughly disappointed with that. I really enjoyed it part 1 and I was very disappointed with it part 2. একটা রিজন হচ্ছে it was not a very good movie like part 1 was. এটা হচ্ছে একটা Yes. রিজন। বাট আমার কাছে মনে হয়েছে হি কপড আউট, বিকজ ইটে কিন্তু একটা ক্লাউন আছে, কোত্থেকে জানি আসছে, প্রতি 20 বছর পর পর সে উঠে ওই টাউনের মধ্যে ধ্বংসযজ্ঞ করে প্রচুর মানুষের সময়, তারপর ঘুমায় যায়। হ্যাঁ। সো এটা হচ্ছে এগেন দিস ইজ দ্য কোর। কিন্তু এটা এটা পেছনে কিন্তু অনেক মিথোলজি ছিল, মনে আছে? দেয়ার ওয়াজ আ টার্টল, দেয়ার ওয়াজ আ থিং, Yeah, দেয়ার ওয়াজ আ yeah, স্পাইডার অ্যান্ড আ হ্যাঁ। টার্টল অ্যান্ড দে ট্রাভেল টু দ্য এজ অফ দ্য ইউনিভার্স টু মিট দ্য টার্টল। মানে এখানে অনেক মাইন্ড গেমস, মাইন্ডস্কেপ, অনেক কিছু আছে, লার্জার দ্যান লাইফ ইভেন্টস হয়, যেটা এখনকার দিনে Yes. উইথ এখনকার স্পেশাল এফেক্টস বা আন্ডারস্ট্যান্ডিং অফ কোয়ান্টাম সায়েন্স অ্যান্ড হোয়াট নট, এটা খুব সুন্দর করে এক্সিকিউট করা যেত। অ্যান্ড ওরা পুরাটা ইগনোর করছে, অ্যান্ড আই থট দ্যাট ওয়াজ ভেরি স্টুপিড। মানে ইফ ইউ মানে দ্যাটস লাইক মেটালিকা শুনতেছি কিন্তু গানের মধ্যে লিড নাই, যেটা এখন করে ওরা। এখনকার গানগুলো ক্র্যাপ। আয়রন মেডেন শুনতেছি, ওখানে লিড নাই, জাস্ট গান। তাহলে ওটা আয়রন মেডেন না। If you wanna cover Iron Maiden, if you're a band, you wanna cover Iron Maiden or Metallica, then you should play songs যেগুলো জোশ লিড আছে। সো স্টিফেন কিং এর ইটের মতো একটা জিনিস নিয়ে পুরো মিথোলজি সে পুরো জাস্ট বাইপাস করছে। দ্যাটস সামথিং দ্যাট আই এম নট হ্যাপি উইথ। সো আই এম কাইন্ড অফ হ্যাপি যে ফ্ল্যাশ নিয়ে সেটা থাপ্পড় খাইছে। আই এম কাইন্ড অফ হ্যাপি অ্যাবাউট দ্যাট। বাট লেটস হোপ সে ব্যাটম্যান ভালো করে। যাই হোক, সো এইটাই আর কি। But So যারা Shakib, এই, হ্যাঁ শাকিব, জাস্ট ওয়ান থিং, যেটা বলতেছিলাম যে স্টিফেন কিং হলো এত ভিভিড একটা নিজের ডিসক্রিপশন বানায়, বইটা পড়লে যেই স্টিফেন কিং পড়ছে ও নিজেই কিন্তু মাথার মধ্যে স্টিফেন কিং এর প্রত্যেকটা গল্পের একটা ফিল্ম নিজে মাথায় দেখে ফেলছে। আর এই গল্পটা কিন্তু হিজ স্টোরিজ, তুই যেটা বলতেছিস না, পড়ে কিন্তু অ্যাট ওয়ান পয়েন্ট কিন্তু আসে না গায়ে পশম খাড়ায় যায়, জাস্ট থিঙ্কিং যে একটা মানুষ কেমনি এটা সম্ভব। এত ইন্ট্রিকেট স্টোরি টেলিং। তুই যে ইটের গল্পটা বললি, there is back and forth there are, মানে it's a story told on multiple levels.
এটা কিন্তু আসলে ইজ নট আ জব ফর সামওয়ান যে আমি ফিল্ম বানাই চলো আমি তোমার ফিল্ম, ইটস নট ফর দ্যাট। ইউ নিড সামওয়ান হু ইজ আ এপিক মাস্টার স্টোরি টেলার টু টেক দ্যাট কাইন্ড অফ আ কমপ্লিকেটেড স্টোরি, যে কোনো স্টিফেন কিং এর স্টোরি, অ্যান্ড মেক আ মুভি আউট অফ ইট। আই ক্যান সি স্টিফেন কিং এর মুভিজ থেকে, যেমন কুজো টুজো এগুলি হয়েছে, মিজরি হয়েছে, ওয়ান মুভি হয়েছে, ফাইন দ্যাটস ইট। বাট এই ডার্ক টাওয়ার হোক কি ইট হোক, দে আর সাচ লেয়ার্ড, রিচ লেয়ার্ড স্টোরি টেলিং, যে এটা ইজ অ্যাকচুয়ালি আমার কাছে মনে হয় যে ইট ইজ নট আ ভেরি সিম্পল টাস্ক, ইটস আ ওয়ান অফ দি মোস্ট ডিফিকাল্ট টাস্ক ফর আ ডিরেক্টর যে আমি এই গল্প নিয়ে একটা ফিল্ম বানাবো, আমি গল্প নিয়ে সিরিজ বানাবো, ইজ পসিবলি মোর ডুয়েবল ইন মাই মাইন্ড। সো ও অ্যান্টিমিউটেশনই পারে নাই, দ্যাটস ফাইন, বাট অলসো আই ডোন্ট নো অফ এনিওয়ান এলস হু কুড হ্যাভ। আসলে কিন্তু ইট না ইজ না না নট আ না সিম্পল পারবে, স্টোরি টু টেল। না না এখনকার দিনে পারবে, এখনকার দিনে আমি যেটা বুঝছি মানে বাট দের সো মেনি থিংস দোস্ত উইভ সিন, মানে খুব ইজি একটা এক্সাম্পল দিই, লর্ড অফ দ্য রিংস এর মুভি বানানো সম্ভব হওয়ার কথা না, জাস্ট রাইট সম্ভব হওয়ার কথা না, রাইট রাইট করছে এবং রাইট, সে অনেক কিছু মানে বইতে অনেক কিছু আছে যেগুলো মুভিতে নাই। আমি বই যেটা নাই, 3বার হ্যাঁ। পড়ছি, দ্য এন্টায়ার সিরিজ আমি 3বার পড়ছি, তারপরও আই লাভ দিস মুভিজ। আমি জানি যে না এই মুভিতে এতটুকুই দরকার ছিল, এতটুকু সে করছে, ও কোনো বিশাল Yeah. স্পিরিচুয়াল কিছু বাদ দেয় না, আসলে হি ওয়াজ ট্রু টু দ্য স্পিরিট অফ দ্য স্টোরি। বাট অ্যানি মুশিয়েটি করছে কি, হি মেড ইট ইনটু আ ফাইট বিটুইন আ মনস্টার অ্যান্ড সাম পিপল। It was never a fight between a monster and some people. It was about a fight between the two primeval forces of the universe, a force of creation and a force of destruction. So এই হিন্টটা ইটে নাই, যারা এই মুভিটা দেখছে and they enjoyed the movie, they don't know যে জিনিসটা আরো কত লেয়ার্ড, আরো কত ইন্টারেস্টিং। ফর Laird, এক্সাম্পল আমি যদি সেলেমস ডট, উইল কভার সেলেমস ডট সামনে একটা সময়, সেলেমস ডট যদি কথা বলি, ইটস নট জাস্ট অ্যাবাউট আ ভ্যাম্পায়ার ভার্সেস স্মল টাউন, it's about again the forces of darkness versus what do you believe in, what you believe right. in. It's not about monster versus people, it's about monster versus where do you stand with your beliefs. So এই যে এই it's Stephen King চেষ্টা করে টু মেক ইট নট জাস্ট অ্যাবাউট ম্যান ভার্সেস মনস্টার অর ওমেন ভার্সেস মনস্টার, চেষ্টা করে এখানে একটু অন্য জায়গায় যেতে আর কি। সো আই ফিল লাইক ইফ ইউর আ ফিল্ম মেকার অ্যান্ড তুমি এটা ইচ্ছা করে বাদ দাও, তুমি আসলে স্টিফেন কিংকে বুঝো নাই, উইচ ইজ ওয়াই স্টিফেন কিং, যখনই স্টিফেন কিংকে বলা হয় যে আমেরিকাস প্রিমিয়ার হরর রাইটার, সে বলে নো না, আমরা হরর রাইটার। তো বলে তাহলে তুমি কি বলে, আমার রাইটার, he's a writer. He's not a horror, he's a writer. সো এনিওয়ে আমরা একটু অন্যদিকে চলে গেছি, বাট এনিওয়ে স্টিফেন কিং নিয়ে কথা বলে আসলে ইজিলি কথা শেষ হবে না। হোয়াট এ গ্রেট Yeah. রাইটার, হোয়াট এ গ্রেট পার্সন। সে এত সাপোর্ট করে অন্যান্য ক্রিয়েটারদেরকে, হি সাপোর্টস টিভি শোজ, হি সাপোর্টস মুভিজ, হি সাপোর্টস আদার রাইটার্স। তার নিজের ছেলে জো হিল, হি ইজ আ ফ্যান্টাস্টিক রাইটার। সো ইটস জাস্ট আই এম জাস্ট হ্যাপি দ্যাট আই এম অ্যালাইভ দ্য সেম টাইম এজ স্টিফেন কিং। গ্রেট পার্সন। এনিওয়ে ফারুক, এনিথিং এলস ইউ ওয়ান্ট টু টক অ্যাবাউট, নাকি আমরা কমেন্টস পড়ে বের হয়ে যাবো? Now let's get into the comments. Let's get into the comments. ওকে, এবার জান্নাতুল মাফি বলছে আচ্ছা না আর ও আরো কথা, আচ্ছা অনেক কিছু এসেছে, এক সেকেন্ড। আচ্ছা কায়সার বলছে না না ভাইয়া, আই রিয়েলি ওয়ান্ট মার্ডার ফ্যালকনস রিভিউ ফ্রম ইউ স্পেসিফিক্যালি, নো ওয়ে আই এম গোইং টু মিস ওয়াচিং ইট। ওকে উইল সি। তাহলে ইউ কাম ওভার এনিওয়েজ, তুমি অন্য একটা বই নিয়ে আসো নেক্সট উইক। আলী মহিদ বলছে হ্যাভ ইউ গাইজ রেড লেজেন্ডস অ্যান্ড লাটেজ? It's about an orc who quits fighting and opening up a coffee shop. I loved it. হ্যাঁ আমি লেজেন্ডস অ্যান্ড লাটেজ পড়ছি। আই রিয়েলি অ্যাপ্রিসিয়েটেড রাইটারটা। বেসিক্যালি ফারুক, এই গল্পটা হচ্ছে যে দের ইজ দিস অর্ক, শি ইজ ফ্রম আ গ্রুপ অফ মার্সেনারিজ যারা আছে না, যে ট্রেজার লুট করে, হ্যান করে, ত্যান করে, ভেরি টেডি প্যাচের টাইপ অফ একটা সেটিং, বুঝছিস? বাঞ্চ অফ মিসফিটস, ওরা চুরি করে, ডাকাতি করে, এই করে, সেই করে। ফাইনালি দিস অর্ক, শিজ গার্ল অর্ক, শি ইজ লাইক আইভ হ্যাড ইনাফ অফ দিস শিট, আই ওয়ান্ট টু সেটেল ডাউন। সব ছেড়ে ছুড়ে একটা ছোটো টাউনে চলে যায়, গিয়ে সেটা ক্যাফে খুলে, কেন সে কফি বেচবে, শি লাভস কফি। সো এটা নিয়ে তখন অনেক ঝামেলা টামেলা হয় এবং যা হয় আর কি, খুবই ইন্টারেস্টিং। সো আই ডিডন্ট লাভ ইট আলী মোয়েত, আই ডিডন্ট লাভ ইট বিকজ আই ফেল্ট গল্পটা আরও মানে অথারটা যে ইন্টারেস্টিং আইডিয়াটা পাইছিল, আই ফেল্ট সে ওটা এক্সিকিউট করতে পারে নাই টু মাই স্যাটিসফ্যাকশন আর কি। মানে আই কুড সি Okay. সামওয়ান লাইক টেরি প্র্যাচেট অর নীল গাইম্যান এটাকে আসে না আরও অনেক সুন্দর করে গল্পটা বলতে পারতো। সো আই অ্যাপ্রিসিয়েট দ্য অথার এবং আই অ্যাপ্রিসিয়েট উনি যেটা চেষ্টা করছেন, বাট আমার জন্য পার্সোনালি ইট ফেল শর্ট অফ মি লাইকিং ইট বেসিক্যালি। বাট আই এম গ্ল্যাড ইউ লাইক ইট, অ্যাবসলিউটলি 100% হ্যাপি ইউ লাইক ইট। এবং আই এম অলসো গ্ল্যাড যে তুমি এটা পড়ছো। আই থট আমি বাংলাদেশে একটা, তো আমি এটা পড়ছি। সো ভেরি হ্যাপি টু হিয়ার দ্যাট।
কাইসার কবির বলছে ডার্ক টাওয়ার কভার্স লুক লাইক ড্রেসডেন ফাইলস কভার্স হ্যাট অ্যান্ড ওভারকোট সিলুয়েট উইথ দ্য সিনিস্টার এন্ড মিস্টি ব্যাকড্রপ ওয়ার ডু ইউ থিঙ্ক ড্রেসডেন গট দ্য আইডিয়া ওয়ার ডু ইউ থিঙ্ক জিম বুচার গট দ্য আইডিয়া Shifatullah Ripan বলছে King is king. Thanks, Bookdong. Absolutely. So was it you, Shifatullah Ripan, who wanted king? I think it was him. I think it was Ripan. I think it was him. Yes. King is king. Absolutely. Zerex is here. Hello, bhai. Great to see you. See Bookdong regularly. Mashallah. Thank you so much. Musaib bin Mujib বলছে এটা কি মুসার বইযাত্রা মনে হয় Yay, got Bookdong live this time. Yes. Gerald's game. Yes. Mike Flanagan Gerald's game করছে. Yes. Gerald's করছে হ্যাঁ এটা আমার দেখা হয় নাই বাট এটা করছে Janatul Mafi বলছে here are some must read books from Japanese literature the tale of Genji followed I'm sure এটা সিকুলগুলোর নাম কি Gale of Punjabi Tale of Pant Murasaki Shikibu written in the 11th century it is considered the world's first novel and follows the life and romantic escapades of the nobleman Genji Rashomon and other stories by Ryunosuke Akutagawa a collection of short stories including the famous Rashomon which explores the nature of truth and perspective. Snow Country by Yasunari. আচ্ছা যাই হোক জানাতুল আফি থ্যাংক ইউ সো মাচ তুমি প্লিজ কষ্ট করে এগুলো একটু ইনবক্স করে দাও ফেসবুকে বিকজ এইগুলা পরে হারায় যায় আমার মনে থাকে না If you love Stephen King, these are must-read books. The Shadows by Alex North, The Maidens by Alex Michaelides, The Plot by Jean Hanf, Correlates The Good House by Tana Nariv, Due, The Only Good Indians by Stephen Graham Jones, Dark Corners by Ruth Rendell আমি পড়বো না The Devil in Silver by Victor Laval. Again, জান্নাতুল মাফি প্লিজ কষ্ট করে একটু আমাকে ইনবক্স করে দাও নামগুলো খুব খুশি হবো তাহলে ইয়েস নিয়ে আসবো ইনশাল্লাহ নেক্সট এপিসোডে স্টিফেন কিং এর স্ট্যান্ড অ্যালোন নভেলের রিভিউ চাই মেবি ফারুক ভাই রিভিউ করতে পারেন next episode I'm not going to review Stephen King next episode. I'm going to review something I'm reading which was again suggested by Jannatul Mafi, The Lost Fleet. It's a 6-book series. I'm on book 5 now. It's exactly আমি যেটা চাইছিলাম এটা হচ্ছে সেটা ফারুক বুঝছিস মানে it's not very heavy, it's not too light, just right and I'm loving it. I'll talk about it next show. All right. রিপন বলছে থ্যাংক ইউ শাকিব ভাই ফারুক ভাই স্টিফেন কিং কে আনার জন্য অফকোর্স আই ওয়াজ অ্যাপল্ড জাস্ট এস ফারুক ওয়াজ অ্যাপল্ড যে আমরা প্যাট্রিক রডফোর্সের কিং কিলার ক্রনিকলস নিয়ে কথা বলি না আই ওয়াজ অ্যাপল্ড যে স্টিফেন কিং আমরা তো একটা বই কভার করছি ওয়াসিম হাসান মাহমুদ ইজ হিয়ার হোয়াটস ইউর ওপিনিয়ন অন টু কিল আ মকিংবার্ড বাই রয় হার্পার লি ফারুক ইউ আর দ্য ক্লাসিক্স এক্সপার্ট তুই বল আমি পড়ি নাই এই জিনিসটা মানে লেটস নট উইয়ার নট মানে আমি কিন্তু লিটারেচার ওইভাবে ও দিস ইজ গ্রিক লিটারেচার এটা এইভাবে ইউ করছে কবি এটা বুঝেছে আমি ওইভাবে দেখি না ইটস ওয়ান অফ দোজ স্টোরিজ যেটা আই থিঙ্ক ক্লাস 6 এর ভিতরে আবার রিডিং ম্যাটেরিয়াল হিসেবে আসছিল তখন পড়ছিলাম ওর পরে ইটস নট বিন সামথিং যেটা আমি যে ওকে আমি আনঅ্যাব্রিজড ভার্সন ফুল অন পড়বো এগুলি কিছু হয় নাই সো আনটিল আই রিড দ্য আনঅ্যাব্রিজড ভার্সন আই ডোন্ট থিঙ্ক আই শুড বি airing an opinion on it, but I will say Jay, it is considered to be one of the most creative and emotionally moving pieces of literature. যেটা আমি যেটা বললাম যে ক্লাস 6 এ আমাদেরকে করা হয়েছিল, so it's one of those things. শাকিব? আমি পড়ি নাই, আমাকে একজন একটা গিফট করছিল বইটা, ওই বইটা আমি হারাই ফেলছি। আমার একটা অ্যালার্জি আছে টু ক্লাসিক্স, সো বাট আইভ হার্ড গ্রেট থিংস অ্যাবাউট ইট। পড়তে হবে, একদিন পড়তে হবে আর কি। আর একটু বয়স হলে প্রবলি, আর একটু ম্যাচিউর হলে পড়বো, এখন ওই ম্যাচুরিটি আসেনি। বিল হজেস ট্রিলজি বাই স্টিফেন কিং খুব ভালো। তুই পড়ছিস ফারুক? না, আমি পড়ছি, এন্ড আমার কাছে ভালো লাগে নাই। I liked the first book, didn't like the second book, hated the third book, but the best thing about the Bill Hodges trilogy হচ্ছে এখানে একটা ক্যারেক্টার আছে, একটা মেয়ে আছে, যে মেয়েটা ফারুক মনে আছে আমরা দ্য আউটসাইডার নাকি একটা সিরিজ দেখলাম না কয়েকদিন আগে, স্টিফেন কিং এর বইয়ের উপর বেস করে হয়েছিল। ওখানে একটা দিস ইজ ব্ল্যাক লেডি ক্যারেক্টার, very important character. Yeah. So she was fantastic. So that character comes from the Hodges trilogy book series. এবং খুব ইন্টারেস্টিং হচ্ছে
আমরা যে ক্যারেক্টারটা দেখছি ইন দ্য আউটসাইডার শি ইজ রিটেন ভেরি ডিফারেন্টলি ফ্রম স্টিফেন কিং যাকে লিখছে ইন দ্য হজেস ট্রিলজি। দ্য লিস্ট ডিফারেন্স হচ্ছে ওই মেয়েটা হোয়াইট এই মেয়েটা ব্ল্যাক, এটা হচ্ছে সবচেয়ে আনইম্পর্টেন্ট ডিফারেন্স। বাট অ্যাকচুয়ালি ওদের ক্যারেক্টারিস্টিক্স, হাউ দে টক টু পিপল, মানে ক্যারেক্টারটা ওয়াজ কমপ্লিটলি ডিফারেন্ট, বুঝছিস? মানে ওকে। personality traits. And then Stephen King saw The Outsider and he's like, this is the real character. He's like salute this to the director and the writer of the show. And he's like, this is so much better than আমি যেটা ভাবছিলাম যে this is, মানে ও বলছে, ও অফিসিয়ালি বলে দিছে যে এই ক্যারেক্টারটাই আসলে এটা হচ্ছে ক্যানন, আমি যেটা লিখছি এটা না, এই মেয়েটাই এটাই ক্যানন। সো দ্যাটস হোয়াট হ্যাপেন্স। ফারুক, ইনফ্যাক্ট আমি তোকে বলছিলাম না যে there's always something bigger, there's something একটু লেয়ারে আছে। এই যে আউটসাইডার, তুই চিন্তা কর আমরা যখন দেখছিলাম হাউ ম্যাজিক্যাল ইট ওয়াজ, রিমেম্বার দ্য 10 এপিসোডস, Yeah. রিমেম্বার 9th এপিসোডের এন্ডিংটা, ওরা তো পুরোপুরি ডিরেক্টর করছে, Oh, that was বইতে এরকম কিছু one নাই of the best. যে ব্ল্যাক হয়ে যায়। সো এই Yeah. যে ম্যাজিক্যাল একটা জার্নিতে আমাদের স্টিফেন কিং নিয়ে গেছে, ইট ওয়াজ নট, এগেন ইট ওয়াজ নট a group of people versus a monster who can shapeshift. It wasn't like that, right? সো এইটা কিন্তু ওই ডিরেক্টর এবং রাইটার প্রডিউসার বুঝছে, এবং ওই ফ্লেভারটা মনে আছে, ইট ওয়াজ শট ডিফারেন্টলি, দ্য সাউন্ডস্কেপ ওয়াজ ডিফারেন্ট, এভরিথিং কিন্তু অনেক চিন্তা করে করছে ওটা। সো দ্যাটস হোয়াট আই ফেল্ট এই ফ্ল্যাশ ডিরেক্টর মুশিয়াটি হি মিসড আউট when he was doing it. যাই হোক, ওখানে আমি আর যাচ্ছি না। But I'm glad, Ripon, I'm glad you like the Bill Hodges trilogy. Most people like this trilogy. আমার জমে নাই, but I'm glad you liked it. কায়সার কবির বলছে স্টিফেন কিংস দ্য ইনস্টিটিউট পড়তেছে এখন। আচ্ছা, এটা পড়তে হবে, এটা নিয়ে খুব ভালো, এটা পড়তে হবে। কায়সার কন্টিনিউস, কিং মামুরে একটা নক দিয়ে দেখবেন নাকি, বুক ডনে আনা যায় নাকি ফ্রি নো হার্ম অ্যাপ্রোচিং, ওর তো টাকা পয়সার অত লাভ নেই, মুভিরাজ দিয়েছে। নোম চমস্কিতে যেহেতু নিয়ে আসছে ফারুক, আমরাও ট্রাই করতে পারি, বাট আমার অ্যাকচুয়ালি আল টেল ইউ হোয়াট, মানে now that you've put it in my head, I'll see what I can do. But আমার আসলে আনার তেমন ইচ্ছা নাই, বিকজ আই ডোন্ট লাইক ইন্টারভিউস। আমাদের তিনজনের মধ্যে আলিফ ইজ দ্য ওয়ান হু ক্যান ইন্টারভিউ পিপল, ফারুকও পারে না, আমিও পারি না। সো আই ডোন্ট লাইক ইন্টারভিউ সিচুয়েশনস। সো কিংকে আনা যায় যদি আমি বলি যে বুক ডনে উই রিভিউ বুকস, সো তুমি তোমার একটা পছন্দের বই নিয়ে কথা বলবা, ওটা যদি সে রাজি হয় তাহলে আমি দেখে নিয়ে আসবো। ওহ, মানে আমার প্রবলেমটা হলো কি, স্টিফেন কিং যদি আসে না সাকিব, আই হ্যাভ আ ফিলিং যে আমরা জাস্ট ফ্রোজেন, মানে কিছুক্ষণ পর পর তুই বলি আর ইউ ফ্রোজেন, মানে ক্যামেরা কি ইয়ে হইতেছে, হোয়াটস গোয়িং অন, বিকজ আমি কিন্তু লিটারালি চুপ হয়ে থাকবো, আই বি লাইক ভাই মাইকটা তোরে দিলাম, তুই যতক্ষণ কথা বলবি আমি জাস্ট কথাটা শুনবো। মানে there are certain না, বাট things that কায়সার you ভালো don't কথা even বলছে। imagine. Let's see if we can contact Stephen King. If Yes. Darren Aronofsky can contact my creative director Mahbub, then why not? I've sent it to every. Thank you so much, Janadul Mafi, and thank you again for the suggestion of The Lost Fleet and the Japanese book. So really enjoying it. Onek Josh. Well, that's it. Amader ache comment shesh. We have finished everything. Guys, thank you so much for joining us live. You guys, when you join live, you make the show come alive. পরে যারা দেখবেন তাদেরকে ধন্যবাদ এই মূল্যবান সময় দিয়ে দেখার জন্য, এবং যারা দেখছেন প্লিজ লাইক অ্যান্ড শেয়ার, যে যেখান থেকে দেখছেন, ইউটিউব থেকে দেখেন, ফেসবুক থেকে দেখেন, আমাদের জন্য ভালো হয় যদি ইউটিউব থেকে দেখেন, বাট না দেখলেও ফেসবুক থেকে দেখলেও লাইক শেয়ার দিলে খুব ভালো লাগে। অ্যান্ড লেট আস নো হোয়াট বুকস ইউ ওয়ান্ট টু রিভিউ, যদি আমাদের পড়া হয়ে থাকে তাহলে আমরা করবো, বা যদি ইন্টারেস্টিং বই হয়ে থাকে উইল রিড ইট। সো thank you for a great time, guys. And Farooq, we'll see everybody next Tuesday. Ki bolish? Next week Tuesday. Yes, absolutely, absolutely. So আমি জানি না ফারুক কিং নিয়ে আসবে নাকি, আমি কিং নিয়ে আসতেছি না, কিং আমরা পরে নিয়ে আসবো। I'll talk about the Lost Fleet next Tuesday. Guys, have a great rest of the week. Have a great weekend. Sunday inshallah দেখা হবে ইয়েতে, Geek Meet, and Tuesday On Geek Book Myth. Dawn. Everyone stay safe. Good night.